মাঝে খালি আর কালকের দিনটা পরশুদিন রিলিজ করতে চলেছে কি কি রিলিজ করছে তোমরা সকলেই জানো। তাণ্ডব, মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত বহুল আলোচিত একটা সিনেমা তাণ্ডব পরশুদিন রিলিজ করতে চলেছে। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো তাণ্ডব কত টাকা দিয়ে রেন্ট করছে হল মালিকেরা। আমরা যদি দেখি বরবাদের সময় কিন্তু হল মালিকরা প্রায় 15 লাখ টাকার কাছাকাছি দিয়ে রেন্ট করেছিল বরবাদকে, তাহলে কি তাণ্ডবের রেন্ট কত? মানে মেগাস্টার শাকিব খানের সিনেমা এলে কিন্তু আমরা দেখি ন্যাচারালি অন্যান্য সিনেমার থেকে মেগাস্টার শাকিব খানের সিনেমা এলে তার রেন্টাল হাই থাকে। সেটা তুফানের ক্ষেত্রেও দেখো, বরবাদের ক্ষেত্রেও দেখো। এবং তুফান যা বক্স অফিস কালেকশন করেছে, মেগাস্টার শাকিব খান রায়হান রাফি জুটি, প্রোডাকশন হাউসও সেম, একই প্রোডাকশন হাউস যখন আবার তাণ্ডব তৈরি করছে, সুতরাং সেটা নিয়ে তো দর্শকদের মধ্যে একটা চাহিদা থাকবে এবং প্লাস হল মালিকদের মধ্যে একটা চাহিদা থাকবে। তো রেন্টাল কত পেতে চলেছে তাণ্ডব দেখো। বরবাদের ক্ষেত্রে যে 15 লাখ টাকা ছিল, আমি থাম্বনেইলে লিখেছি বরবাদের থেকে বেশি না কম। তোমাদেরকে আজকে যে আপডেটটা দেবো তোমরা রীতিমতো চমকে যাবে। বরবাদের থেকেও দ্বিগুণ প্রাইসে হল মালিকদেরকে রেন্ট করতে হচ্ছে তাণ্ডব। মানে বরবাদ যে টাকা দিয়ে প্রায় 15 লাখ টাকা, সম্ভবত 3 সপ্তাহ না কত দিনের মতো রেন্ট ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেম রেন্ট তার থেকে বেশি রেন্ট দিয়ে কিনতে হচ্ছে তাণ্ডবকে। এবং তাণ্ডবের হল মালিকদেরকে 6 লাখ 7 লাখ টাকা করে রেন্ট নিতে হচ্ছে 1 সপ্তাহ কি 10 দিন এই রেঞ্জে, বা 2 সপ্তাহ এই রকম একটা প্যাটার্ন আছে। মানে 150 সিটের ক্যাপাসিটি হলে একরকম, সিঙ্গেল স্ক্রিন হলে একরকম, সিনেপ্লেক্স হলে একরকম। তো তোমাদেরকে এটুকু আমি বলছি, বরবাদের থেকে দ্বিগুণ প্রাইসে রেন্ট করতে হচ্ছে তাণ্ডবকে। এখানে কিছু হল মালিকরা আবার মানে বলছে যে এত টাকা দিয়ে রেন্ট করলে আমরা কি করে ছবি নেবো, কারণ অলরেডি আলফায়ের অফিসে কিন্তু সবাই তাণ্ডব নেবে বলে কিন্তু রেন্টাল নেওয়া শুরু করে দিচ্ছে আলফায়ের অফিস থেকে। এবার অনেকে বলছে যে এত টাকা হলে আমরা কিভাবে রেন্ট করব। তো তাদেরকে বলবো একটাই কথা, দেখুন তাণ্ডব এমন একটা সিনেমা, সেই সিনেমাটা থেকে কিন্তু কনফার্ম একটা ব্লকবাস্টার মুভি, একটা ভালো কালেকশন কিন্তু আসবে। মানে হল মালিকরা যত টাকা দিয়ে রেন্ট করুক না কেন, সেই টাকা কিন্তু মানে হল মালিকদের কিন্তু লগ্নিকৃত টাকা কিন্তু ফেরত আসবে। আর মেগাস্টার শাকিব খান এমন একটা নাম না, এখন কম বাজেটে ছবি বানাবেই না। মানে মেগাস্টার শাকিব খান আফটার তুফান থেকেই দেখো না বড় বড় বাজেটের ছবি তৈরি হচ্ছে। আর এই বড় বড় বাজেটের ছবি হতে গেলে প্রডিউসারদেরকেও তো বেশি টাকা রেন্টাল চাইতেই হবে। হল মালিকদের যখন ব্যবসাটা দেখছে হল মালিকরা, ঠিক একই সাথে মানে সেটাও তো দেখতে হবে ব্যবসার দিকটাও, যে আমরা যত টাকা দিয়ে লগ্নি করি না কেন, কথার কথা বললাম কেউ 7 লাখ টাকা দিয়ে লগ্নি করলো, সে কত টাকা সেখান থেকে কামিয়ে নিচ্ছে বলো তো। সুতরাং আমি প্রত্যেক হল মালিকদেরকে বলবো, তাণ্ডব যে কালেকশনটা করছে, তা মানে যে কালেকশনটা করবে বেসিক্যালি, সরি, মেগাস্টার শাকিব খান যে কালেকশনটা করবে, তার কাছে যত টাকায় রেন্ট হোক না কেন এটা কোনো ম্যাটার করে না, মেগাস্টার বক্স অফিস দিতে পারে। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানো। খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ পাই পাই।